এসছে হচ্ছে এটা বাইন মাছ বলো না? আমরা হ্যাঁ আমরা বলি বান মাছ। আচ্ছা বান মাছ, আমরা এটাকে বলি গতি মাছ। দিন যাচ্ছে যেমন সবকিছু চেঞ্জ হয়ে যায়। সকাল সকাল উঠে গিয়েছিল মাছ ধরতে, আর ওর 1 2 3 4 5 এত কিছু রান্না হয়েছে আজকে আমাদের বাড়ি। সারাদিন বাড়িতে থাকলে তারপর বলবে যে আমাকে কোথাও নিয়ে ঘুরতে যায় না। জানোই রোজকার আমরা সন্ধ্যা হলেই বেরিয়ে পড়ি। তো যে বাংলায় বলি আমি এক প্লেট আলু ভাজা যাকে বলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর সবাই কেমন আছো অবশ্যই জানিও। তো আমার ঘরের অবস্থা বর্তমানে খুবই খারাপ আছে, কারণ আমার বর সকাল সকাল উঠে গিয়েছিল মাছ ধরতে, আর ও সবসময় ঘুম থেকে উঠে বিছানাটা গুছায়, কারণ ও ঘুম থেকে লেটে ওঠে। তো আজকে আমাকে বলছে তুমি লেটে উঠেছো তাই তুমি বিছানা গোছাবে। তো চলো কি করবার, লেটে উঠেছি বলতে গেলে কি, ও ভোর কটার দিকে 4:30টার দিকে উঠে গিয়েছিল, তো আমার তো 6টার দিকে উঠি। আর একজন বন্ধু এসে উকি মারছে। তো চলো, আমার বর সকাল সকাল অনেক অনেক মাছ নিয়ে এসছে, তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঘর গুছাবো, তারপর রান্না বসাবো। আর মাছ কি কি নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো আবার আগে ঘরটা গুছিয়ে নেই। তো চলো, আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেলে এখন করবো আমি রান্না। কি ব্যাপার, এখন মাছ কুটতে বসে পড়েছো? তো এদিকে সকাল সকাল আমি গেছিলাম মাছ ধরতে, তো এইদিকে এই যে বান মাছ নিয়ে এসেছি, বোনের ফেভারিট। হ্যাঁ। আর এদিকে এই যে ল্যাঠা মাছ, তেলাপুয়া বাটা, পুঁটি মাছ, আর ওইদিকে রয়েছে দুটো শোল মাছ আর দুটো একটা ল্যাঠা মাছ। তো এই মাছই তো চলো গাইজ, এখন মাছ কুটে নিক, তারপর তোমাদের সাথে পরে দেখা হবে, তাই তো? এখন আমি বসিয়েছি রান্না। দেখো, আজকে তোমাদের বলেছিলাম না যে আমার পর কি কি মাছ নিয়ে এসছো, তো চলো এদিকে দেখো। প্রথমে নিয়ে এসছে হচ্ছে এটা বাইন মাছ বলো না? বান আমরা মাছ। হ্যাঁ আমরা বলি বান মাছ। আচ্ছা বান মাছ, আমরা এটাকে বলি গতি মাছ। আর এখানে হচ্ছে কালকে রুই মাছ নেওয়া। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি গুঁড়ো মাছ। গুঁড়ো মাছ এখানে আছে, বাটা মাছ আছে, একটা কাঁকড়া আছে, আরো পুঁটি মাছ আছে। আর রান্না করবো হচ্ছে আমি এখানে উচ্ছে রান্না করবো হচ্ছে গুঁড়ো মাছ দিয়ে। তারপর ধনে পাতার বড়া করবো হচ্ছে, মানে চাল ভিজিয়ে রেখেছি। আর করবো হচ্ছে ধনে পাতা বাটা। আর কি করবো, ধনে পাতার বড়া, ধনে পাতা বাটা, বান মাছের ঝোল, উস্তে দিয়ে মাছের তরকারি। হ্যাঁ, তো চলো তোমাদের সাথে আমি একটা আমার পার্সেল শেয়ার করব। এটা আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে। আর অ্যামাজন থেকে আমি কি অর্ডার করছি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি অর্ডার করেছি আগারো রেজেন্সি গার্মেন্ট স্টিমার, যেটা আমাদের মানে জামা কাপড় আয়রন করার জন্য। কারণ আমরা বাইরে অনেক সময় যাই আর জামা কাপড়গুলো সেরকম ভাবে রেখে দিই, আমার কাপড়ে মানে ক্র্যাক পড়ে যায়। তো চলো আমি এখন বক্সটা ওপেন করে দেখাচ্ছি যে এর ভিতরে কি কি আছে। আর চলে আসো এদিকে। ও, আর এর টিপিক্যালি ফিউচারগুলো আছে 1200 ওয়াটের মধ্যে, আর 25 থেকে 45 সেকেন্ডের মধ্যে এটা জলটা হিট হয়ে যাবে। আর এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 100 থেকে 250 মিলিলিটারের মধ্যে জলের ক্যাপাসিটি। আর এই জলটা অনলি পিউরিফাই ওয়াটারের সাথে। আর এটা হোম বেসিক নয়, এটা হচ্ছে লাইফস্টাইল প্রোডাক্ট। তো চলো এখন আমি তোমাদের ইউজ করে দেখাবো। তো তোমরা দেখতে পেলে কত ইজিলি আমি জামা দুটো আয়রন করে নিয়েছি। তো তোমরাও চাইলে নিতে পারো আগারো রেজেন্সি গার্মেন্ট স্টিমার, খুব ইউজফুল। কি ব্যাপার, রান্না টান্না হয়ে গেছে? সব কমপ্লিট। কি কি রান্না করলে? এদিকে উচ্ছে মাছ দিয়ে,
ঝুলো মাছ, ছোট মাছ আছে। আর এদিকে রুই মাছ ভাজা, রুই মাছ আর বাটা মাছ এখানে ভাজা। তারপরে এখানে হচ্ছে যে বান মাছ, বান মাছ মশলা দিয়ে। তারপরে রয়েছে এখানে ধনেপাতা বাটা, আর কত কি আছে ধনেপাতার বড়া। বাপরে, এদিকে 1 2 3 4 5 এত কিছু রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে, বাপরে বাপ। এখন করবো সবাই খাওয়া দাওয়া। তো আমি আগে স্নান করে আসি। আমার সাথে একটা রান্না করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মিক্সচারে দিয়ে লঙ্কা বাটতে গেছে, লঙ্কা ছুটে গায়ে হাত পায়ে চোখে টোকে চলে গেছিল। গায়ে একদম চোখে ঢুকেছে, মানে এরকম বসে পড়ছিল না সিটকেসে চোখে, দুই চোখে। তো যাও তুমি চান টান করে এসো, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন আমি হয়ে গেছি রেডি। আর তোমরা তো জানোই রোজকার আমরা সন্ধ্যা হলেই বেরিয়ে পড়ি। তো আমার রান্না বান্না সব হয়ে গেল। রান্না বান্না বলতে গেলে কি, আমি ডিম সিদ্ধ, ভাত আর দুধ গরম করে রেখেছি, আর দুপুরে সবজি সবই আছে, ওগুলো এসে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন যাই, চলো একটু বাইরে বেরোই। ঘরে সারাদিন তো আছি, একটু বাইরে মানে সন্ধ্যাবেলার যে হাওয়াটা চলে না, দারুণ। ওর মধ্যে আমি কোনো কিছু না। ও মানে আমাদের রাস্তার এইদিকে এত লেভেলে হাওয়া চলে, মানে ওখান থেকে বাড়ি ফিরতে ইচ্ছা করে না। তো চলো একটু বেরোই, গিয়ে দেখি ওখানে আমরা কিছু খাই কি না। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। কি ব্যাপার, ক্যাফেতে এসে আইসক্রিম খাচ্ছ? মানে দেখতে দেখতে তোমার ওই ঠান্ডা খেতে খেতে তো চা গরম ঠান্ডা হয়ে যাবে। কি জানি একটু লেটে বলতাম তাও হতো। এদিকে নিয়েছে একটা কর্নেটো, আর এদিকে আমাদের চা চলে আসছে। আর অর্ডার করছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো চলে আসবে না, চাটবা না? না 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 না, हम लोग गरीबी देखा है। ওটা তো জাস্ট ওটা ফানি ভিডিও, টাকাতে কিনেছি ভাই, সেটাও তো দেখতে হবে। না খেলতে যাচ্ছিলাম না 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 না। তো চলো এখন চাই আইসক্রিম খাবে। মানে আজকে তো একে দেখানোই হয়নি বাবা। চা খাবো আমি। আর চা চলে এসছে আমার করে। দুজন মিলে একটু বেরোনো দরকার, তাই না? একটু ঘুরতে হয়। সারাদিন বাড়িতে থাকলে তারপর বলবে যে আমাকে কোথাও নিয়ে ঘুরতে যায় না। আর দুজনকে সময় দেওয়াটা খুবই প্রয়োজন। আহা, তাতে মাইন্ড ফ্রেশ থাকে, বুঝতে তো পারলে? চলো এখন খেয়ে নিই। সারাদিনের একঘেয়ে কাজ মানে সেরকমটা মনে হয় না বিকেলবেলা একটু বেরোনো। চলো আমার আইসক্রিম গলে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে, পরে দেখা যাচ্ছে। এখনো আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আসেনি, আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মানুষ ক্যাফেতে এসে মিশো খুলে ড্রেস দেখছে। দেখো ও আমাকে, আমি দেখিনি, ও আমাকে বলতেছে তুমি কিছু কেনাকাটা করো। তো অফার দিয়েছে, করবো না বলো? তুমিও তো ফোন দেখতেছিলে, এটা বলো। তোমাকে অফার দিয়েছি তো চলো দেখি, মানে আমরা বসার সাথে সাথে তো চা দিয়ে দিল। আর আইসক্রিমটা আমি নিয়ে আসি, জলের বোতল নিয়ে আসি, বাট এখনো ফ্রেঞ্চ ফ্রাই আসেনি। এটা হচ্ছে, সেটা ভাজা আসুক হবে। তো দেখো। তো চাটা খাওয়ার শেষে এখন চলে এসেছে আমাদের এই যে, বাংলায় বলি আমি, 1 প্লেট আলু ভাজা যাকে বলে। ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ, তো এখন খাও তুমি খাও। নাও না না, খাও খাও। তো এখন এই যে আলু ভাজা খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই এই যা, ভালোই বানিয়েছ। বাড়িতে এই সেম আলু ভাজা যদি ওকে আমি বানিয়ে দিই না, হুম। খাবে না। কিন্তু এখানে টাকা দিয়ে খাবে আহা, তো সবাই। তো চলো খেয়ে নাও, তারপর দেখা হবে, তাই তো? তো আমাদের চাটা সবকিছু খাওয়া হয়ে গেছে, আর এখানে বেজে গেছে এখন 11টা অবধি বসে রয়েছি, মানে কথা বলতে বলতে কিভাবে টাইম চলে গেছে বুঝতেই পারিনি। তো এখন বাড়িতে যাব, তো সিট ভিজে গেছে দেখো, গরমকালে শিশির পড়ছে। বাহ বাহ বাহ, আজব দুনিয়া না। হুম। গরমের দিন কোনো কুয়াশা নেই, কিন্তু এদিকে শীত পড়েছে। শীতে পুরো মা, সিট পুরো ভিজে গেছে। তো চলো এখন বাড়ি যেতে হবে, তাই তো অনেক দেরি হয়ে গেছে। মানে কি দেখবো গরমের দিনে কুয়াশা পড়ছে। আহা, আর এদিকে এই যে কল্যাণী হাইওয়ে আমাদের, ওখানে এসেছিলাম আমরা চা খেতে। তো চলো রেডি, তো চলো এখন বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। কি জানো, মানে দিন যাচ্ছে, যেমন সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, টেকনোলজি, আকাশেও চেঞ্জ হচ্ছে। মানে মানুষের মানে চলাফেরা সবকিছুই, এদিক দিয়ে আবহাওয়া চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো চলো যাই এখন বাড়িতে। চলো বাড়ি যাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, আজকের মতো বাই বাই।